দুয়ারে সরকারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটি জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পে মূলত পাড়া ভিত্তিক বিভিন্ন সমস্যা সমাধান লক্ষ্যে ২রা আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এখন রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। শনিবার কলকাতার ১০ নম্বর ওয়ার্ডে সুতানুটি কমিউনিটি হলে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান। এদিন সকাল থেকেই বহু মানুষ পাড়ার বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরেন। দুয়ারে সরকার কর্মসূচির মতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তেমনই একটি কর্মসূচি। অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা, জলের কল, ইলেকট্রিক পোল বসানো, ড্রেনেজিং, আবর্জনা পরিষ্কার, খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি সমস্যা সমাধানের লক্ষ্যে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পে প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যায়। এদিন ১০ নম্বর ওয়ার্ডে পুরপিতা সুব্রত ব্যানার্জির উদ্যোগে সুতানুটি কমিউনিটি হলে সকাল থেকেই এলাকার মানুষ শিবিরে হাজির হয় ও পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয়। পুরপিতা সুব্রত ব্যানার্জি জানান, এটি ৬০০তম শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শ্যামপুকুরের বিধায়ক তথা মন্ত্রী ডাক্তার শশী পাজা। তিনি সমগ্র শিবির ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সকাল থেকেই এলাকার মানুষের সুবিধা অসুবিধা নিজে খতিয়ে দেখতে হাজির ছিলেন পুরপিতা সুব্রত ব্যানার্জি। এই শিবিরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সকলের প্রিয় জনপ্রতিনিধি সুব্রত ব্যানার্জি। সরকারের মূলত ফর্মগুলো দেওয়া হবে, যতগুলো আবশ্যিক জিনিস আছে তার সঙ্গে আমরা ব্যবস্থা করি জমা নিই, নাহলে তারা আবার বড়োতে গিয়ে জমা দেবে। নাগরিক হিসেবে এটাও দেখছি, আমরা কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধি হিসেবে যে কাজগুলো আমাদের ফান্ডের অপ্রান্ততায় এর জন্য অর্থকরী সমস্যা হয় সেইটা উনি বুঝেছেন এবং সেই ব্যাপারে প্রত্যেক বুথে ১০ লাখ টাকা করে উনি দেবেন। এবার মানুষের যেগুলো সমস্যা আছে তার জন্য যেগুলো হবে, রাস্তাটা যদি ঠিক করা যায়, আরও আপনার অনেক আছে, কিছু রাস্তাকে ঠিক করতে গেলে অনেক টাকার প্রয়োজন, বা কিছু সুগারের লাইন যে অনেক পুরনো আছে তাকে ঠিক করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। তো সেইগুলো মিটবে, মানুষ আরও পরিষেবা পাবে, আরও সুন্দর ভালোভাবে। আগে হবে না, পুজোর আগে হবে না, কারণ এটা ২ নভেম্বর অবধি এর নেওয়া হবে, তারপরে এটার কাজ শুরু হবে। এটা টোটাল আমাদের পশ্চিমবঙ্গে ৬০ হয়ে যেতে ২রা নভেম্বর অবধি নেওয়া হবে সব। পুজোর পরেও আমার একটা ক্যাম্প আছে, কারণ করতে তো সময় লাগবে, এত বড় পশ্চিমবঙ্গে আর পার্ট বাই পার্ট করা হচ্ছে।